সবচেয়ে চমৎকার যে জায়গা, যে জন্য খুলনার মায়া সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সুন্দরবন। ক্লায়েন্ট আমাদেরকে যথেষ্ট রকম সহযোগিতা করেছে। Just looked up and noticed I was driving. আসসালামু আলাইকুম, আমি আরিফ, কো-ফাউন্ডার আরকন ইন্টেরিয়র। সবাইকে আরকন ফ্যামিলির পক্ষ থেকে শুভেচ্ছা। আবারও দেখা হয়ে গেল নতুন একটা প্রজেক্টে। আমরা এখন কথা বলছি খুলনা দৌলতপুর থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার ওসমান গনি বলছি। সবাইকে জানাচ্ছি আরকন ইন্টেরিয়র পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো একটি ট্রিপ্লেক্স প্রজেক্ট নিয়ে। 3টা ফ্লোর মিলে এই প্রজেক্টটি অলমোস্ট 9500 স্কোয়ার ফিটের মতো, 9500-র কাছাকাছি। এই প্রজেক্টটিতে আমরা আসলে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র নিয়ে ম্যাসিভ কাজ করেছি, যা আসলে অনেক উপভোগযোগ্য। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। ক্লায়েন্ট আমাদেরকে যথেষ্ট রকম সহযোগিতা করেছে, যেহেতু আমরা ঢাকা থেকে এসে প্রজেক্টে কাজ করেছি। আমাদের সব কিছু বিষয় উনি পুঙ্খানুপুঙ্খভাবে নিজে মনিটরিং করে আমাদেরকে সহযোগিতা করেছে। তারই ফলপ্রসূতে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ ইফোর্ট দিয়ে প্রজেক্টটিকে একটি সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। আরকনের একটা জিনিস স্পেসিফিকেশন ছিল, সেটা হচ্ছে যে আমরা এইবার উন্নত মানের ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করা, তথ্য ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তিগতভাবে নতুন কিছু উদ্ভাবনীর মাধ্যমে আমরা অনেক কিছু চেষ্টা করেছি। তার পাশাপাশি আমরা চেষ্টা করেছি এই প্রজেক্টে শিল্পের একটা ছোঁয়া রাখতে, যে জন্য খুলনার মায়া সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সুন্দরবন। তো খুলনার মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য, যে জীবনযাত্রা, যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার আলোকে ক্লায়েন্টের যে চিন্তাভাবনা ছিল, সেই কনসেপ্টের আলোকে কিন্তু আমরা চেষ্টা করেছি পুরো প্রজেক্টটাকে এমনভাবে সুন্দরভাবে সাজানোর জন্য। এই জন্য আমরা ল্যান্ডস্কেপে পাশাপাশি ইনডোর এবং আউটডোর প্রত্যেকটা পার্টেই যেন আমরা একটা ইউরোপিয়ান ভাইব থাকে, সেটাই আমরা চেষ্টা করেছিলাম। কাজ করতে গিয়ে যে প্রবলেমটা পেয়েছি আমরা, এখানে একটু আয়রনজনিত প্রবলেম আছে। তো চেষ্টা করেছি আমাদের সবগুলো প্রোডাক্ট হাই কোয়ালিটির একটু প্রোডাক্ট ইউজ করার জন্য, যাতে আয়রনের জন্য কোনো প্রবলেম না আসে। একটা বিষয় হচ্ছে যে একটি বাড়ির শুধুমাত্র ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রে ফোকাস রাখলে হয় না, আমাদেরকে বাড়ির আশপাশের পরিবেশগত বিষয় তো আমাদেরকে মনোযোগ রাখতে হয়। আমরা একটু সবুজে সমারোহ করার চেষ্টা করেছি। সেন্টারে যদি ফার্স্ট ফ্লোরে যান, হয়তো আপনি সেখানেও একটি টেরেসের এরিয়া দেখবেন। আমরা সেখানেও চেষ্টা করি যথেষ্ট গ্রিনেজ সিস্টেমটা রাখার জন্য। সবুজ মানুষের প্রাণবন্তের জায়গা, আর প্রকৃতির সাথে থাকা এবং প্রকৃতির সাথে বসবাস করে যে আনন্দ আপনি প্র্যাকটিক্যালি থাকবেন বা বুঝবেন, তখনই আপনি ফিল করতে পারবেন। তাই ওই কনসেপ্ট থেকে আমাদের প্রকৃতির সাথে নিজেদের বাড়িটাকে ইউরোপিয়ান ভাইব দিয়ে একটা কম্বিনেশন করে আমাদের প্ল্যান ছিল ওভাবে তৈরি করা। আমরা এখানে প্রত্যেকটা ফার্নিচার ভেরি ফ্লেক্সিবল, কমফোর্ট, এবং প্রত্যেকটা ফার্নিচারের জন্য একটা সিগনেচার থাকে, ইউজিং ফ্রেন্ডলি, একটু ডিউরেবল যাতে হয়, স্পেসের সাথে প্রত্যেকটা ফার্নিচারের সেট আপ করার পরে আমার পুরো স্পেসটা ওপেন থাকবে। এবং তার পাশাপাশি লাইটিং অবশ্যই একটি ইম্পর্টেন্ট পার্ট একটি বাসার জন্য। আমরা ওটাকে মাথায় রেখেই আসলে এখানে কোয়ালিটিফুল লাইট ইউজ করেছি। ইভেন কি লাইট ছাড়াও ডে ভিউ তো এই প্রজেক্টটির ইনসাইডে ইনডোরে অনেক সুন্দর মনোরম পরিবেশে ভালো ভিউ পাওয়া যাবে। ডে লাইট এবং সঠিক ভেন্টিলেশনটাও আমরা এখানে মেনটেন করার চেষ্টা করেছি। প্রপারলি লাইটের যে লুমিয়ন বা লাইটের যে সেট আপ, এটা যদি আপনি প্রপারলি করতে না পারেন, যেটা আই কন্ট্যাক্ট অনেক প্রবলেম হয়, কিংবা পাশাপাশি পর্যাপ্ত লাইট না হলে একটা বাসার নিবিড় যে একটা ছোঁয়া, সেটা কিন্তু অনেকটা লাইটের উপর নির্ভর করে। সেক্ষেত্রে আরকন তার নিজস্ব দক্ষতা এবং মেধা খাটিয়েই লাইট সেট আপগুলো করে থাকে। অ্যাকচুয়ালি এই প্রজেক্টটিতে এতই ডিটেলসে আমাদেরকে কাজ করতে হয়েছে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনিও আমাদেরকে যথেষ্ট সাপোর্ট এবং ফ্রিডম দিয়েছে। আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি। যখন দেখলাম ফার্স্ট ফ্লোরের এরিয়াটা বিশাল এবং এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ছিল খুব লিমিটেড, তো সো হোয়াই নট আমরা এই জায়গাটাকে কাজে লাগাই। আমরা বেডরুমগুলোকে সেপারেট করে ফেলে দেখলাম যে একটা বিশাল এরিয়া আমাদের জন্য থাকে। দ্যাটস ওয়াই আমরা সেখানে ফ্যামিলি লিভিং বলেন, কাম ডাইনিং উইথ লাইভ কিচেন আমরা একসাথে একই প্যারালালে করার চেষ্টা করেছি। এবং এটা আপনারা দেখবেন, এটা দেখতে অনেক সুন্দর লাগে।
ওই স্পেসটা আমার কাছে মনে হয় মুড চেঞ্জিং এরিয়া। তো এক একটা বেডরুম এক একটা ক্যারেক্টারেই আমরা সাজানোর চেষ্টা করি, যেমন বয়েজদের বয়েজ ক্যারেক্টার। তো এইখানে রুমের ক্ষেত্রে যেটা আমরা বেশি কনসার্ন দিই সেটা হচ্ছে যে আপনার গেস্ট রুম আর অ্যানাদার রুম, প্রত্যেকটা রুম যার যার আঙ্গিকে সাজানোর জন্য। যে বয়েজ রুমটা আমরা বয়েজ ক্যাটাগরি, অবশ্যই এখানে ক্লায়েন্টের প্রায়োরিটি থাকে, ক্লায়েন্টের কিছু ডিমান্ড থাকে, ক্লায়েন্টের টেস্টের সাথে যায় এবং ক্লায়েন্টের কিছু ডিমান্ড নোট এবং আমাদের কিছু চিন্তাভাবনা সমন্বয় করে কিন্তু আমরা চেষ্টা করি একটা তার ক্যারেক্টারের মতো করে তার আঙ্গিকে রুমটাকে সাজাতে। সব ধরনের মানুষের একটা ভালো লাগার জায়গা হচ্ছে ডাবল হাইটের স্পেসটা। আমরা এই জায়গাটায় আপনি দেখবেন এখানে মার্বেলের বিভিন্ন ভেরিয়েশনে আমরা মার্বেলকে আমাদের ডিজাইন অনুযায়ী এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এবং মার্বেলের সাথে বেস করে সিমিলার রুফিংও আমরা একটা রাউন্ড শেপে ডিজাইন আনার চেষ্টা করেছি। পাশাপাশি একটি গর্জিয়াস ক্রিস্টাল শ্যান্ডিলিয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাট এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা এবং খুবই সুন্দর একটি জায়গা। এবং আপনারা দেখবেন ড্রয়িং রুমও আমরা কিন্তু একটু রাউন্ড শেপের একটা ডিজাইন আনার চেষ্টা করেছি, সেটার সাথে মিল করে সেন্টার টেবিল দেখবেন, সেটার সাথে রাউন্ড মিল করে শ্যান্ডিলিয়ার দেখবেন। মোটামুটি অনেক সময় ব্যক্তি নিয়েই আসলে এই বিষয়গুলো আমাদের করা এবং আলহামদুলিল্লাহ আমরা খুব সাকসেসফুলি ক্লায়েন্টকে প্রজেক্টটি হ্যান্ড ওভার করতে সক্ষম হয়েছি। আপনাদের যে কোনো ধরনের ডুপ্লেক্স, থ্রিপ্লেক্স, অ্যাপার্টমেন্ট জনিত সলিউশনের জন্য আপনারা আরকো ইন্টেরিয়রের সাথে যোগাযোগ করতে পারেন। আরকো ইন্টেরিয়র সবসময় আপনাদের পাশে আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। গত 15 বছর আরকন আপনাদেরকে সেবা দিয়ে আসছে। তো আরকন সর্বদাই চেষ্টা করে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে। এবারও চেষ্টা করেছিল, আশা করি আপনারা এই প্রজেক্টটি এনজয় করবেন। দেশ এবং দেশের বাইরে সবাই আমাদেরকে খুব রেসপন্স করছেন, সবাই শুভকামনা জানাচ্ছেন। তো আশা করি সবাই এভাবে আমাদেরকে সবসময় শুভকামনা করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর ইনশাল্লাহ আরকন আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।